এই যে আমাদের সকালের জল খাবার, ফার্স্টে চা দিয়ে গেছে, চায়ের সাথে এই যে বিস্কুট আছে ওখানে রাখা, মা খাচ্ছে। আর এখানে ওই যে তোমার রুটি তরকারি, আজকে একদম সিম্পলের উপর, আমরা সবাই বলেছি যে সিম্পল দিতে, তো সেই জন্য রুটি তরকারি। আর মানে আমি দুটো দুটো করে চেয়ে নিয়েছি ব্যাস। অ্যাকচুয়ালি ওদের কাছে আরও অনেক রুটি ছিল, বাট আমরা বেশি খেতে পারবো না, তো এটা। আর এইগুলো হচ্ছে বাবা মায়ের, আর এটা আমার। এটা আমি আলাদা করেছি কারণ ওটা চিনি দেওয়া চা আর এগুলো চিনি ছাড়া চা। তো এই আমাদের আজকে ব্রেকফাস্ট। ঢেলো না, খেয়ে নাও, ঢালতে গেলেই পড়ে যাবে। হ্যাঁ, ঢালতে গেলে পড়ে যাবে। বেশিটা নিল। সকাল সকাল চা। এই একটা সুবিধা হয় ট্যুর পার্টির সাথে আসার, যে তুমি খাবার একেবারে ঘরের খাবার পাবে, মানে কোনো বাইরের খাবার না, কিছু না। বাইরের খাবার বেশি খেলে পারে পেটের প্রবলেম শুরু হয়ে যায়, তখন ঘোরাতে মুশকিল হয়। হ্যাঁ, একটা জিনিস কি যে এখানে মানে এদের সাথে এলে পরে খাওয়াটা তোমাদের একদম ইয়ে হয়, পারফেক্ট, মানে পারফেক্ট হয়। তো সেই জন্য আসা মেনলি বলা যায়, কারণ ঘুরি আমরা নিজেরাও। আমার বাবা এত সুন্দর ট্যুর প্ল্যান করে ঘোরাবে যে কোনো তোমার ইয়ে লাগবে না, ট্রাভেল এজেন্টকে লাগবে না, এত ভালো ট্যুর প্ল্যান করে ঘোরাতো একটা টাইমে। কিন্তু ওই খাবার এখনো পারবে, কিন্তু এখন আর করে না। এখন যেহেতু আমরা ট্রাভেল এজেন্টের সাথে ঘুরি, বাবা বলছে বাবার একটু বয়স হয়েছে তো কিন্তু কি ঘোরার জন্য আমাদের অ্যাকচুয়ালি দরকার পড়ে না ট্রাভেল এজেন্টের। কিন্তু প্রবলেম কোথায় হয় যে ধরো হোটেল টোটেল বুক করা, কি ভালো হোটেল কি খারাপ হোটেল ও সমস্ত আমরা কিছুই জানি না। তারপরে তোমাদের খাবার দাবার, উল্টোপাল্টা খাবার খেলে পরে পেটের প্রবলেম হলে ঘোরাটা পুরো ম্যাসাকার হয়ে যাবে। তো ওই ঘরের খাবার খাওয়া যায়, এরকম গরম গরম চা একেবারে ঘরেই পাওয়া যায়, খুব ভালো। সেই জন্যই মেনলি আসা। তো আমি এখন আমার ব্রেকফাস্টটা করে নিই। টাটা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এই হোটেল থেকে অন্য হোটেলে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা একদিন এই হোটেলটা ছেড়ে অন্য হোটেলে যাব, তোমাদেরকে হোটেলটা দেখিয়েওছিলাম। তো সেইখানে এখন শিফট হবে, সেই জন্য আমরা আবার রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি বাকি টিম যারা আছে, এখন তো আমরা 5 জনে মিলে ঘুরছি, কিন্তু বাকি টিম যারা আছে তারা ওই হোটেলে উঠছে, তো আমাদেরকে ওই হোটেলেই যেতে হবে। ওদের অ্যাকচুয়ালি প্ল্যানিংটা একটু পরে, আমরা একটু আগে থাকতে ঘুরছি। আমরা তামিলনাড়ু কিছুটা ঘুরে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। তো এইবারে পালা হচ্ছে কেরালা ঘোরার। তো এবার কিছু টিম আছে যারা আসছে, তারা ওই হোটেলে উঠবে, আমরাও গিয়ে ওই হোটেলে উঠবো। তো আমরা এখন ওই ব্যাগ গুছিয়ে নিয়েছি, এবারে ওই হোটেলে শিফট করব। আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না, ব্যাস ওই একটু শিফটিং হবে, ব্যাস একটু আশেপাশে ঘুরবো, যেমন ঘুরেছি ব্যাস ওইটুকুই। তোমরা তো জানোই যে আমরা আগের হোটেলে ছিলাম, মানে হোটেল এমবাসিতে ছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আজকে এখন শিফট করেছি, সেটাও তোমরা জানো। তো শিফট করেছি হোটেল উডল্যান্ডে। তো তোমাদের এখানকার রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, চলো। এবং এই যে জায়গাটার নাম হচ্ছে এর্নাকুলাম। হ্যাঁ, জায়গাটার নাম এর্নাকুলাম, সেটা জানি, কারণ এর্নাকুলামে একটা হোটেল থেকে আরেকটা হোটেলে আমরা শিফট করলাম। আজকে করেছি, কালকে এখান থেকে বেরিয়ে যাব, মুন্নার যাব। ঠিক আছে, তো কালকের ভিডিও তো কালকে আসবে। তো চলো রুমটা একবার দেখিয়ে দিই। আজকে তোমরা ভিডিওতে দেখছো যে আমরা হোটেল উডল্যান্ডে এসেছি। এই হোটেলে যেদিন এসেছিলাম সেদিন তো কোনো সমস্যা হয়নি, মোটামুটি ঠিকঠাকই ছিল। তবে হ্যাঁ, পরের দিন কিন্তু আমাদের একটুখানি জল নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। ট্যাঙ্কে জল ছিল না, পাম্প চলছিল না, তো একটুখানি বাজেই অবস্থা হয়ে গেছিল। এমনও হয়েছিল যে একজন বাথরুমে ঢুকে পড়েছে, বেরোতে পারছে না। আমরা তো অনেকক্ষণ ওয়েট করছিলাম যে বাথরুমেই ঢুকতে পারছি না। তো এরকম সমস্ত সমস্যায় আমাদের পড়তে হয়েছে। তাই আমি বলবো এই হোটেলের চেয়ে হোটেল এমবাসি অনেকাংশে ভালো। শুধু হোটেল এমবাসির একটাই সমস্যা ছিল যে ওই হোটেলে বেশি রুমে এসি ছিল না, মাত্র কয়েকটা রুমে এসি আছে। আর সেই জন্য আমাদের গ্রুপে যারা আজকে নতুন জয়েন করছে, মানে দেখতেই পাবে তোমরা, তাদের এসির দরকার ছিল, তো এতজনের এসি হতো না। সেই জন্যই আমরা হোটেলটা ওই হোটেল থেকে এই হোটেলে চেঞ্জ করেছিলাম। লাঞ্চ টাইম কটা বাজে এখন? মনে হয় 1:45 বাজে।
আজকে লাঞ্চে আছে ডাল, আলু উচ্ছে ভাজা, মাছের কারি, আর তার সাথে কিছু একটা তরকারি, বিশ্বাস করো এখন একদম মনে পড়ছে না, আমি একদম ভুলে গেছি। আর হচ্ছে লেবু, ব্যাস এই। আর হ্যাঁ, সবশেষে চাটনিও ছিল, যেটা ওরা পরে দিয়েছিল। সন্ধেবেলা আজকে দেখো ওরা দিয়েছে লুচি আলুর দম। নর্মালি এটা সন্ধেবেলা দেয় না, কিন্তু আজকে যেহেতু অনেকে এসছে ট্রেনে করে, জার্নি করে, তাদের খিদে পেতে পারে, তো সেই জন্যই সন্ধেবেলা এরকম লুচি আলুর দমের ব্যবস্থা করা হয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের গ্রুপের ফুল টিম এসে গেছে, যারা শুধুমাত্র কেরালা ঘুরবে। টোটাল 30 জন আমাদেরকে নিয়ে অবশ্যই। আর ওনাদের জন্যই আমরা এর্নাকুলামে 3 দিন ধরে ওয়েট করছি। আজকে তোমাদের ডিটেলসে আমি একটু বলে দিই, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়ে থাকে, মনে কোনো ডাউটস না থাকে। তারপরেও যদি ডাউটস থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো আমরা তো এসেছি একান্ত আপন গ্রুপের সাথে, কিন্তু আজ থেকে কিন্তু 3খানা গ্রুপ, মানে 3খানা ট্রাভেল এজেন্ট একত্রিত হচ্ছে। একদিকে যেমন আমাদের একান্ত আপন আছে, আরেকদিকে রয়েছে রাজরূপ ট্রাভেলস, আর আরেকদিকে অন্য একটা ট্রাভেলস ছিল, যেটার নামটা কিন্তু আমি ঠিক জানি না। এবার অবশ্যই তোমাদের মনে এটা ডাউট হবে যে যে গ্রুপের আন্ডারে আমরা খাচ্ছি, যে হোটেলে থাকছি, এগুলো কারা ঠিক করেছে, এগুলো কোন গ্রুপের আন্ডারে। অ্যাকচুয়ালি এগুলো সবই একান্ত আপনই ঠিক করেছে, একান্ত আপনই হোটেল ঠিক করেছে, একান্ত আপনেরই এরা কুক। বাকি যে দুটো গ্রুপ আছে তারা কি করেছে, একান্ত আপনের আন্ডারে ঘুরতে পাঠিয়েছে বাকি সদস্যদের। তবে হ্যাঁ, একটা গ্রুপ মানে রাজরূপ ট্রাভেলস এর কিন্তু ম্যানেজারও ছিল সাথে। আর হ্যাঁ, আজ থেকে কিন্তু তোমরা স্বরূপদাকে দেখতে পাবে না, কারণ সে চলে গেছে তার অন্য একটা ট্যুরকে গাইড করতে। অ্যাকচুয়ালি একান্ত আপনের এট এ টাইম অনেকগুলো ট্যুর হচ্ছে তো। তবে আজ থেকে স্বরূপদার জায়গায় দেখতে পাবে সুপ্রিয়কে, যে একান্ত আপনের ম্যানেজারের দায়িত্বে ছিল। আর রাজরূপ ট্রাভেলস এর দায়িত্বে ছিলেন পিঙ্কি বলে একজন মহিলা। অ্যাকচুয়ালি পিঙ্কি দি বলবো না আন্টি বলবো বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে ওনার বয়স কত তো বলতে পারবো না, বাট ওনাকে এতটা ইয়াং দেখতে যে আমার মনে হচ্ছে আমি ওনাকে পিঙ্কি দি বলি। তোমরা আস্তে আস্তে আমার পরের সব ভিডিওতে ওনাদেরকে দেখতেই পাবে। তবে হ্যাঁ, আবারও বলছি, আমরা যেহেতু একান্ত আপনের আন্ডারে গেছি, তো 4 বেলা খাওয়া দাওয়ার দায়িত্ব, যার মধ্যে সকালে চা বিস্কুট থেকে শুরু করে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যে স্ন্যাক্স, রাতের ডিনার, এর সাথে গাড়ি মানে যেটাতে করে আমরা ঘুরবো সেটার ব্যবস্থা, আর তার সাথে হোটেল, এই সমস্তটা কিন্তু আমাদের ট্রাভেল এজেন্টের দায়িত্বেই ছিল। তবে হ্যাঁ, এই প্যাকেজ কিন্তু কেরালা ঘুরিয়েই এন্ড হয়ে যাবে। এরপরে যদি আমাদের ম্যাড্রাস হয়ে বাড়িতে ফিরতে হয়, ধরো ম্যাড্রাস একদিন থাকতেও হয়, তাহলে কিন্তু সেখানকার যে থাকা খাওয়ার ব্যবস্থা সেটা কিন্তু এই প্যাকেজের মধ্যে নয়। আশা করছি আমি ক্লিয়ার করে বলতে পেরেছি, বাট তাও যদি কোনো ডাউটস থাকে প্লিজ কমেন্টে লিখো, আমি রিপ্লাই দেবো। ওভার করে দেবো পরে, ঠিক আছে? ও না, হ্যাঁ অবভিয়াসলি এটা থাকার হোটেল, কারণ এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল, এটারই খাবার জায়গা। আমি বলছিলাম এটাতে থাকা যায় কিনা, অবভিয়াসলি থাকা যায়। তোমরা 3 দিন ধরে দেখছো আমি এই টপটা পরেই বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমি কত আর জামা চেঞ্জ করব বলো, কারণ এরপরে ব্যাক টু ব্যাক ঘোরা আছে, সেই জন্য আর ওই জামাগুলো ওই সব ট্রিপের জন্য রেখেছি। এখানে তো কিছু দেখার নেই, শুধু শহরটা ঘুরে ঘুরে দেখছি, সেই জন্যই এক জামাই বারবার পরছি। ওই দিকটা যাবি, ওই দিকটা গিয়ে ওই দিকটা ঘুরবি, চল আয় তাড়াতাড়ি বেরিয়ে আয়। অবশ্য আজকে যে পাশটা আমরা এসছি সেই পাশটা কিন্তু এর আগে দুবার আসিনি, আমরা ওই পাশটা ঘুরতাম, আমাদের হোটেলের ও পাশটা। আজকে এই উডল্যান্ডের এ পাশটায় এসছি। এখানেও দেখো রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে। দেখো, একবার দেখো, এটা বাস স্ট্যান্ড যেটা মনে হয়। বসার জায়গা পেয়েছে, আমরা একটু বসে পড়েছি। এই যা, এখানে কি আছে? কিন্তু দেখ,
এখন আমরা এপাশ দিয়ে হাঁটছি বাস হাঁটছি, আর কিছু করছি না। দেখো এখানকার একটা স্কুল, এই যে এই হোটেলে এখন আমরা আছি, নিউ উডল্যান্ড। এটা এমজি রোডের সামনে আমাদের হোটেল উডল্যান্ডস। চলো হাঁটি, বাবা কতটা হেঁটে চলে গেছে। পা ব্যথা করছে না, কোমর ব্যথা করছে না। এই পাশটা তোমরা চেনো, কারণ হচ্ছে এই পাশে আমি প্রচুরবার এসেছি, ভিডিও করেছি। ওই পাশটা হ্যাঁ মা এসেছিল তো, একবার খেয়ে গেল না? কোথায় খেয়ে গেছি? দুপুরবেলা খেয়ে। আজকে একদম কোনো সাজগোজ নেই, কিছু নেই, এমনি বেরিয়ে পড়েছি। কি করব, একই জায়গায় তো হেঁটে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি কাল থেকে আমাদের কেরালা ঘোরা স্টার্ট, তো তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর জায়গা। তোমরা কিন্তু থেকো সাথে। আর হ্যাঁ, যারা যারা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ বেশ সুন্দর সুন্দর জায়গা দেখতে চলেছি। তো তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো, তোমরাও দেখতে পাবে। আমাদের জুস খেতে এত ভালো লেগেছে যে আজকে আবার এসেছি জুস খেতে। এই সেই দোকানটা তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো। এখানে আমরা এই নিয়ে 3 বার এলাম। আমি তো 3 বারই জুস খেলাম। আমি প্রথমবার খেয়েছিলাম অরেঞ্জ জুস, তারপরের বার খেলাম মুসম্বি জুস, আজকে খাচ্ছি আঙুরের জুস। তো সবই বলছে মিষ্টি হবে, সত্যি আগের দুটো মিষ্টিই ছিল। এবার একটা দেখি কেমন হয়। মা আমারটা নিয়ে বসে আছে, আমি এবার খাবো। এই যে আঙুরের জুস, কেমন মা, কেমন? দারুণ 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 খেতে, দারুণ। ইয়ে করছে আর কি, মানে গবেষণা করছে। এটা এখানে ঠিক আছে, কাজু বাদাম আর নারকেলের উপরে এরা গবেষণা করছে। এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েলফেয়ার, এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই যে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েলফেয়ার। আমরা এখানে বসে এখন রেস্ট নিচ্ছি, এবারে উপরে যাব। এই যে রুম নাম্বার হচ্ছে 311। এটা হচ্ছে এখানকার করিডোর, সিঁড়ি, লিফট। তো এই যে চলো ঢুকি, রুমে ঢুকি। আজকে ডিনারে ভাত রুটি দুটোরই ব্যবস্থা আছে, যে যেটা খাবে। আমি যেমন এখানে নিয়ে নিয়েছি ভাত, পাঁপড়, আলু ভাজা, এখানে ভেজ ডাল রয়েছে, সব রকম দিয়ে একটা তরকারি টাইপের রয়েছে, আর তার সাথে রয়েছে চিকেন কষা। তো চলো আমি এখন খাবারটা কমপ্লিট করি। তোমরা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, কারণ নেক্সট ভিডিও অনেকটা ইন্টারেস্টিং আসতে চলেছে। আজকের জন্য টাটা।